হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেকেন্ড পার্ট বাকি আছে, দুটো উত্তর তো, সেকেন্ড পার্টের উত্তরটা করতে হবে। আজ এই পার্টটা বুঝে নে কি বলছে। দেখ, তিনটে পরিবারের জলের চাহিদা কত বলেছে? 1200 লিটার, 1050, 950। তা তিনটে পরিবারের মোট জল কত লাগছে? 3200 লিটার। এবারে বলছে কি, ওই 3200 লিটার জল চাহিদা মিটিয়ে দিচ্ছে, দেওয়ার পরও ট্যাঙ্কে 25% পড়ে আছে। তাহলে ওই 3200 খরচ হওয়ার পরে কত পড়ে আছে? কার 25%? 3250। তাহলে 3200 খরচ হচ্ছে, প্লাস 32 ইন্টু 25/100 মানে 800। তাহলে ট্যাঙ্কে কত জল ধরে? 4000 লিটার জল ধরে। ক্লিয়ার? এবারে ট্যাঙ্কের দৈর্ঘ্য 2.5 মিটার। আমি ডেসিতে নিয়ে গেছি, যেহেতু এটা ঘন ডেসিতে আছে। প্রস্থ 1.6, ওটা 16 ডেসিতে নিয়ে গেছি। আর গভীরতাটা এক্স ধরে নিয়েছি। তাহলে 25 গুণ 16 গুণ এক্স সমান কত? 4000। ওখান থেকে এক্স কত বলি? 10 ডেসিমি। 10 ডেসিমি মানে 1 মিটার। ঠিক আছে? এবার সেকেন্ড পার্টটা কি বলেছে দেখ, বলছে যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো, ট্যাঙ্কের কত? হ্যাঁ, আচ্ছা, ওপরটা মুছি। তাহলে প্রস্থের দিকে যদি 4 ডেসিমি, প্রস্থ কত ছিল? 16 ডেসিমি। হ্যাঁ, প্রস্থের দিকে যদি 4 ডেসিমি বেশি হতো, তাহলে দেখ দৈর্ঘ্য কত? 25। ওটা 25 আছে, 25 থাক, ওটা তো বাড়ছে না কমছে না। প্রস্থ কত হচ্ছে? 16 নয়, 16 প্লাস 4, তাহলে 20 ডেসিমি হয়েছে। আর গভীরতাটা বলছে, তাহলে গভীরতা কত হবে? তাহলে গভীরতাটা দুটো উত্তর চেয়ে যেত। গভীরতাটা আমি ওয়াই ধরে নিলাম, যেহেতু আগে টেক্স ধরে রেখেছি। তাহলে শর্তানুসারে কত হচ্ছে? 25 গুণ 20 গুণ ওয়াই সমান 4000।
চিন্তার উপর দিয়ে আট উত্তর আছে বলি না? হ্যাঁ, তাহলে অর্থাৎ লিখবি গৌরতে 8 ডেসিমিটার। ও বলছে ও আমাদের ধরে মার ঠিক রাখ, ঠিক রাখ। একটা হচ্ছে না চাল ভর্তি বাক্সের ওজন বলেছে, আর বাক্সের ওজন বলেছে। তা চালের ওজন কি? চাল ভর্তি বাক্স থেকে বাক্স বাদ দিবি, দিলে কি পাবি? চাল পাবি। ঠিক আছে, এবার দেখ 1.5 কেজি হচ্ছে 1 ঘন ডিসিমিল, তাহলে 765 থেকে 1.5 কেজি ভাগ করলে কি হবে? বাক্সের আয়তন পাবি। ঠিক আছে, এবারে দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, উচ্চতাটা x ধরে নিয়েছে। তা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান কত? 510। তাহলে উচ্চতাটা 5 ডেসিমিল পেয়ে গেলি। ঠিক আছে, কাটাকুটিটা বুঝতে পেরেছিস? 10টা 5 দিয়ে কেটেছি, 85টাও 5 দিয়ে কেটেছি। ঠিক আছে, 17 হচ্ছে 5 17 85, 5 দুগুণে 10, 17 দিয়ে 510 কেটেছি, 3 17 51, আর একটা শূন্য মানে 30 হয়ে গেল। আর এই 2 দিয়ে 12 কেটেছি 6, 6 দুগুণে 12, আর 6 দিয়ে 30 কেটেছি 5। ঠিক আছে, এবারে পরের পার্টটা একটু ভালো করে বোঝার জায়গা। এবার দেখ বলছে বাক্সটি পুরু 5 সেমি। বাক্সটি কত পুরু? 5 সেমি। আচ্ছা, এগুলো সব কিন্তু ভিতরের হলো। হ্যাঁ, বারো না? উচ্চতা কত বেরোলো? 5। হ্যাঁ,
সেকেন্ড পার্টটা দেখ, বাক্সটা বলেছে 5 সেমি পুরু, ভালো করে বুঝবি। তাহলে বাক্সটা তো যেগুলো ভিতরের দৈর্ঘ্য গুলো জানিস, 12 বলেছিল, প্রস্থ 8.5 বলেছিল, আর উচ্চতাটা আমরা 5 বার করেছি। তাহলে বলছে বাইরের দৈর্ঘ্য কত হবে। দেখ, একটা বাক্স ধর এই যে থিকনেসটা দেখতে পেয়েছিস, হ্যাঁ, তাহলে এটা ধর 12, তাহলে বাইরের দৈর্ঘ্যটা কত হবে 5 সেমি পুরু, মানে 0.5 সেমি। তাহলে এদিকেও 5 বাড়বে, এদিকেও 5 বাড়বে, একদিকে কিন্তু বাড়বে না। বুঝতে পারছিস না? এই যে তাহলে এইটা যদি 5 পুরু হয়, 0.5 পুরু হয়, তার দৈর্ঘ্যটা কি হবে, দুদিকে বাড়বে না। ওই জন্য প্রত্যেকটা 2 ইন্টু করেছি 0.5। এবার বুঝতে পেরেছিস? তাহলে ওই জন্য 12.5 বাড়বে না, 2 ইন্টু 0.5 বাড়বে। তাহলে বাইরের দৈর্ঘ্য কত হবে 13, বাইরের প্রস্থ কত হবে 9.5, উচ্চতা কত হবে 6। এবার বলছে বাইরের 4-5 রং করবি। 4-5 রং করবি মানে কি লাগবে বলেনি, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র মনে আছে? 13 গুণ এইটা গুণ এইটা প্লাস আবার এইটা গুণ এইটা। বাবা, এবার এটা তোরা করে নিবি, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করবি, এই বুঝে নে, এটা ক্যালকুলেশন করবি করে যত ডেসিমি হবে। এবার রং করতে খরচ কি করবি, যেটা উত্তর বেরোবে তার সাথে আবার 1.50 দিয়ে গুণ করবি, 1.5 টাকা করে। 1 বর্গ ডেসিমিতে দেখ 1.5 টাকা খরচ বলেছে, তাহলে যেটা উত্তর বেরোবে সেটাকে আবার কি করবি, গুণ করবি, করলে টাকাটা পেয়ে যাবি। ঠিক আছে? দেখ 24-এর, দেখ একটি সমকোণী চৌবলের বাক্সের ভিতরের আয়তন 440 ভাবে সেমি, তাহলে ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88। দেখ, তাহলে ক্ষেত্রফল আমি কি বলেছি, আয়তন মানে কি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে x সমান কত, এটাই উত্তর। দেখ দেখ 5 উত্তর আছে অপশনে, ঠিক আছে? সবসময় কি আয়তন মানে কি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তা আমি উচ্চতাটা x ধরে নিয়েছি। তাহলে 88 ইন্টু x সমান 440। হ্যাঁ, এর কতগুলো, তাহলে গর্তের আয়তন কত, 40 গুণ 12 গুণ 16, আর তক্তার আয়তন কত 5 গুণ 2। এবার এটা ভাগ করে দিবি, যা হবে তাই। কোনটা দিয়ে কোনটা কাটবো, 5 দিয়ে 40 কাটলাম, 8, ঠিক আছে? 4 দিয়ে 12 কাটলি 3, 2 দিয়ে 16 কাটলি 8, কত হচ্ছে দেখতো, 3 আসতে 24, 8 24 অঙ্ক কত, 8 দুগুণে 16, 160, 4 আসতে 32, 192। আচ্ছা, 3-এরটা দেখ, দেখ বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলেছে 256। তাহলে আমি ধরে নিলাম বাবু এ, তাহলে পার্শ্বতল কত 4a স্কয়ার, সমগ্র তল বললে 6a স্কয়ার, পার্শ্বতল মানে 4টে দেওয়াল 4a স্কয়ার। তাহলে এখান থেকে এটা কত পাচ্ছিস দেখ তো, a স্কয়ার ইকুয়াল টু কত 256/4, কত হচ্ছে ভাগ করে 4 6 24, 1 16, 4 4 16, 64। তাহলে a সমান কত হচ্ছে 8, তাই তো? এবারে কি চেয়েছে, আয়তন চেয়েছে। তাহলে আয়তন মানে কত, a কিউ, তো আয়তন মানে a কিউ। তাহলে এখানে কত হবে 8 এর কিউ, 8 এর কিউ মানে কত, ও আয়তনের অনুপাত কত বলেছে,
তাহলে এটা কি ঘন মূল করবি, বুঝতে পারছিস? তাহলে 1:27, তাহলে বাহুর অনুপাত কত হবে? 1:3 ঘনমূল, বুঝতে পেরেছিস? ঘনমূল বুঝিস না? 27 মানে কি 3 গুণ 3 গুণ 3 তো, তাহলে ঘনমূল কি হয়? 3টের জন্য একটা হয়, তাহলে 1:3 হচ্ছে বাহু। আর ক্ষেত্রফল কি সবসময় কি ক্ষেত্রফল মানে কি a স্কয়ার, তাহলে কি হবে? এবার তুই বলে স্যার 4a স্কয়ার বা 6x স্কয়ার লিখলি কেন? কেন দেখ 6 লিখলে কি হতো, সেই তো 6 কেটে যেত, তাহলে আমার এই 6 এর সাথে কোনো সম্পর্ক নেই, শুধু বাহু স্কয়ারের সাথে করলেই হয়ে যাচ্ছে অনুপাতটা, ঠিক আছে? আচ্ছা 5 কর্ণের দৈর্ঘ্য d। আচ্ছা d সমান কত? এই ঘনকের কর্ণের সূত্র কি ছিল জানো? √3a, তাই তো? ওই দাগটা পুরো মুছে দেয়নি বাবু, পুরো মুছে দিয়েছি। স্টার্ট করে দিয়েছি। স্টার মাছরা পরীক্ষা শুরু করবে, ভালো করে করবে, ঠিক আছে? ভুলকুনি হয়ে যাবে। এই তখন দিয়ে এটা বাজে বাজে ভাষা বের করিস না। এই তোদের খাতায় দে। মাসাল শুরুবেলা করে একদম। এই দেখ বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল s, তাহলে s সমান কি 6a স্কয়ার হয়েছে, আর কর্ণ বলেছে কি d, তার d সমান কি √3a √3a। এবার আমি বোথ সাইড স্কয়ার করেছি, তাহলে এদিকে স্কয়ার করলে কি হচ্ছে d স্কয়ার, ওদিকে হচ্ছে 3a স্কয়ার, বোথ সাইড 2 দিয়ে গুণ করেছি। কেন করেছি দেখ, এটা তাহলে কি হয়ে যাচ্ছে দেখ 6a স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে এর জায়গায় আমি s টা বসাতে পারবো, বুঝতে পেরেছিস? ওই জন্য করেছি, তবে d আর s এর মধ্যে রিলেশনটা পাবি, হয়ে গেছে? না এবার কি বলুন, এক একদিন দিন যায়। তোদের ভাগ্য বিচ্ছিরি খারাপ। দেখ বলছে একটা জমি প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে আমি ধারটা এ ধরলাম, ধার যদি দ্বিগুণ করিস কি হবে? কোথায় হচ্ছে না? বি দেখ, বি দেখ, যার ধার এ ধরলি দ্বিগুণ করলে কত হবে? 2a 2a। তাহলে এ যখন ছিল তখন আয়তন কত ছিল? a কিউ, তাই তো? আর ওইটার আয়তন কত? 2a হোল কিউ, তাহলে কত হচ্ছে 8a কিউ। তাহলে কগুণ হলো? 8 গুণ হলো না? কিন্তু ওরা বলছে কি 4 গুণ, তাহলে মিথ্যে কথা বলেছে। আচ্ছা দেখ বলেছে 2 হেক্টর জমি, তাহলে বলছে 1 হেক্টর মানে 108, তা 2 হেক্টর মানে কত আর? 208। 1 হেক্টর মানে 108, 2 হেক্টর মানে 208। আবার 1 আর মানে 100 বর্গমিটার, তাহলে আর থেকে বর্গমিটারে যেতে গেলে কি করবি? ঠিক আছে, উচ্চতাটা 5 সেমি বলেছে, তাহলে 5/100 মিটারে কনভার্ট করে দিলাম, তাহলে আয়তন কত? 200 × 100 × 5/100, তাহলে কত হলো? 1000 ঘনমিটার। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য √2 × বাহু, √2 × বাহু হয়েছে। এই তো বোঝালাম, এই নিচ থেকে ওই ওপর
এই নিচ থেকে ওই ওপর, তোর নিচ থেকে এই দিকে ওপরে, আর ওই নিচ থেকে এই ওপরে, ঠিক আছে? আচ্ছা, আর ঘনকের একটি কর্ণ মানে তলের কর্ণ, তলের কর্ণ বলে কি হবে? √2 ইন্টু ধার, তাহলে ওটা √2 হবে। তাহলে প্রথমটা কটা হলো? 4টে, পরেরটা কি হলো? √2, তিনেরটা কি বলেছে? তিনেরটা হবে ঘনক। যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়ে যায় তাকে কি বলে? হ্যাঁ। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।